কি বলে পাহাড়ের পাদদেশে সুন্দর করে বাসা প্রস্তুত করো। কার ইঙ্গিতে? এটা কে ইঙ্গিত দিচ্ছেন বলেন তো? আল্লাহ ইঙ্গিত দিচ্ছেন। সুন্দর করে তিনি বলতেছেন, এত সুন্দর করে মৌমাছিকে দায়িত্ব দিলেন যে এই দায়িত্ব আমি যদি কাউকে দেই, অন্য কাউকে দিলে এটা পারবে না, তোমাকে এই দায়িত্ব পালন করতে হবে। সমস্ত প্রাণী হুকুম মানে কার? ওয়ালাহু আসলামা মান ফিস সামাওয়াতি ওয়াল আরদি তাওআ ওয়া কারহা। সব আল্লাহর জিকিরও করে, আল্লাহর হুকুমও মানে, ইল্লা মানুষ। ইল্লা কি? শুধু মানুষ করে না, মানুষের মধ্যে খুব সমস্যা। চিন্তা করেন কত বড় অবাধ্যতা। বলে যে এই আইন দিয়ে কি আজকের সমাজ চলে? কোরআন দিয়ে হবে না তো। এরকম সাধু দরবেশ, মানে দরবেশের ভান করে থাকে, এরকম বদমাইশ আছে না নাই? আছে। এদেরকে এখন প্রতিহত করা আমাদের মূল কাজ। বুদ্ধিবৃত্তিক ডিপ্লোম্যাটিক চিন্তার মধ্য দিয়ে ইসলামকে সকল কিছুর উপরে বিজয়ী করা যায় কেমন, এটা হচ্ছে আমাদের সামনে বড় চ্যালেঞ্জ। এটাকে মাথায় নেব আমরা, জোরে বলি ইনশাআল্লাহ। মৌমাছি আর মৌচাক, এটাকে গবেষণা করে অস্ট্রিয়ান একজন বিজ্ঞানী কার্ল ভন ফ্রিজ 1973 সালে সুইডিশ একাডেমি তাকে নোবেল পুরস্কার দেয়। তিনি 3টা তথ্য দিয়েছিলেন, যে 3টা তথ্যের সাথে কোরআনের তথ্যের সম্পূর্ণ মিল পড়ে যায়। তাহলে তথ্য উনি দিয়েছেন না তথ্য নিয়েছেন? বলেন, তথ্য দিয়েছেন না তথ্য নিয়েছেন? নিয়েছেন। কিসের থেকে? কোরআন থেকে। তিনি কি বলেছেন? তিনি একটা বইও লিখেছেন, যে বইটার নাম হলো দ্য ড্যান্সিং বিস। তিনি বলছেন, 1 নম্বর তথ্য দিয়েছেন, কোন মৌমাছি, পুরুষ মৌমাছি মধু সংগ্রহ করে না, এবং মৌচাকও কোনো পুরুষ মৌমাছি চালায় না, রানী মৌমাছি চালায়, ফিমেল ওয়ার্কার বি চালায়। এই তথ্য বিজ্ঞানী দিলেন মাত্র 1973 সালে, 1500 বছর আগে। বলছেন আনিত্তাখিযি মিনাল জিবালি বুয়ুতা। মুয়ান্নাসের সিগা। আল্লাহ বলেন, ও রানী মৌমাছি, তোমার দায়িত্ব হলো সুন্দর করে মৌচাক বানাও, মধু সংগ্রহ করো। তাহলে এই তথ্য বিজ্ঞান দিল না কোরআন থেকে নিল? কোরআন থেকে নিল। নাম্বার 2 হলো, ওই বিজ্ঞানী প্রমাণ করতে চেয়েছেন, যখন একটা কর্মী মৌমাছি নতুন ফুলের বাগান বা উদ্যান খুঁজে পায়, এই কথাটা সেই মৌমাছিদের কাছে সঠিক পথের দিক নির্দেশনা দিয়ে দেয়, সিগন্যাল দিয়ে দেয়, নিউজটা দিয়ে দেয়, মেসেঞ্জারে মেসেজে সব কিছু আপলোড করে দিয়ে দেয়, যার নামটা ওই বিজ্ঞানী দিয়েছেন দ্য ওয়াগল ড্যান্স। বিশ্বব্যাপী তা সাড়া ফেলে। অথচ এই পুরাতন তথ্য 1500 বছর আগে মহান রব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, সুম্মা কুলি মিন কুল্লি সামারাতি ফাসলুকি সুবুলা রাব্বিকি যুলুলা। জোরে বলুন আল্লাহু আকবার। নাম্বার 3 হলো, এটাই শেষ নয়, বর্তমান সময়ে বিজ্ঞানীরা নিখুঁতভাবে তারা গবেষণা করে দেখেছেন, কোন মৌমাছি ওই ফুলের ওই সমস্ত রসগুলোকে, ফুলের ওই সমস্ত পানীয়গুলোকে, লিকুইডগুলোকে তারা মুখে বহন করে নিয়ে আসে না। তারা যে সময় সমস্ত মধুগুলো সংগ্রহ করে সবগুলো পেটের মধ্যে তুলে নেয়। পেটের মধ্যে তুলে নিয়ে মৌচাকে চলে আসে। যত মৌমাছি তারা যে মধুগুলো বহন করেছে সব পেটের মধ্যে তুলে নেওয়ার পরে মৌচাকে এসে পেট থেকে তা বের করে এখানে জমা করে। আল্লাহ রাব্বুল আলামিন এই তথ্য 1500 বছর আগে জানিয়ে দিয়েছেন, ইয়াখরুজু মিন বুতুনিহা শারাবুন মুখতালিফুন আলওয়ানুহু ফীহি শিফাউল লিন্নাস। জোরে বলুন আল্লাহু আকবার। যারা আলেম ওলামা আছেন, ইয়াখরুজু বের হয়, মিন বুতুনিহা ওই মৌমাছির পেট থেকে, শারাবুন ওই জাতীয় পানীয়, মুখতালিফুন আলওয়ানুহু যার রং বিভিন্ন রং বেরঙের হয়ে থাকে, ফিহি যার মধ্যে শিফাউল লিন্নাস মরা সারা সমস্ত রোগের ঔষধ আল্লাহ রাব্বুল আলামিন তার মধ্যে রেখে দিয়েছেন। রোগ দিয়েছেন কে? তাহলে ওষুধ আছে না নাই? ক্যান্সারের অ্যানসার নাই, কতটা শিরকের কথা। ক্যান্সারের অ্যানসারও আছে কার কাছে? ওষুধও আছে, ওষুধও আছে। আমি ফার্স্ট হজ করেছি 2009 সালে। হজে গিয়ে আমি ওখানে একটা ইউরোপিয়ান এক লোককে দেখলাম। তো বাইরে, হারামের বাইরে
বেশ কিছু ট্যাপ আছে, সেই ট্যাপ থেকে জমজমের পানিগুলো অনেকে বোতলে করে ভরায় নিয়ে চলে যায়, খায়। এটা তো বরকত। তো জমজম তো মৃত্যু রোগ ছাড়া সমস্ত রোগের ঔষধ, বলি আলহামদুলিল্লাহ। জমজম কূপের পানি শুধু তৃষ্ণা নিবারণ করে না, জমজম কূপের পানি দিয়ে তৃষ্ণাও নিবারণ হয়, ক্ষুধাও নিবারণ হয়। আর এই পানি দিয়ে শুধু তৃষ্ণা নিবারণ হবে, কিন্তু ক্ষুধা নিবারণ হবে না। তো জমজম কূপের পানি, ওই বেচারিকে দেখলাম, ইউরোপিয়ান লাল টকটকে মানুষ, সে খাচ্ছে কম কিন্তু শুধু গোটা শরীরে শুধু ঢালতেছে। আমি ভাবলাম লোকটা অপচয় করে কেন, জমজম পানি এভাবে নষ্ট করছে কেন? আমি কাছে গিয়ে বললাম, হয় আপনার প্রবলেম কি? বলতেছে, আমি 20 দিন আগে হারামে এসেছি, আমি মানে বড় একটা মানে জটিল রোগের আমি আক্রান্ত রোগী। আমি বললাম, আপনার কি হয়েছে? আমি ক্যান্সার আক্রান্ত একজন রোগী, আমি কেমো দিচ্ছি, কাজ হচ্ছে না। তো ভাবলাম একটু আল্লাহর ঘরে যাই। তো জমজম কূপের পানিটা আমি খাচ্ছি এবং আমার গোটা শরীর লাগাচ্ছি। গত 2 দিন আগের রিপোর্টে আমার ফলাফল এসেছে, আমার দেহে কোনো ক্যান্সারের কোষ নাই। কি কথা কি বুঝতেছেন আপনারা? আচ্ছা, মধু দিয়েছেন কে? এবং ওই মধুর ব্যাপারে আল্লাহ পাক নিজেই ফয়সালা দিচ্ছেন, ওর মধ্যে মরা ছাড়া সমস্ত রোগের ওষুধ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এই মধুটা আমার দেশে হয়তো কোনো কোনো জায়গায় 2000 টাকা কেজি, 3000 টাকা কেজি। এই এলাকায় কত? হ্যাঁ, তাহলে ওর মধ্যে মনে মধু টুধু নাই। ওর মধ্যে হয়তো রায়গঞ্জের কোন একটা মিষ্টির দোকানের কিছু শিরামিরা থাকতে পারে। আচ্ছা, যাই হোক, 1 পাউন্ড মধু যদি কেউ নিতে যান, ধরেন বর্তমান বাজারেও যদি নিতে যান, ভালো যদি নেন, হয়তো বড় জোর এখানে 3 থেকে 4000 টাকা হবে দাম, ঠিক আছে। কিন্তু 1 পাউন্ড মধু আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন, ফ্যাক্টরিতে মধুগুলো সংগ্রহ করো। বিজ্ঞান বলতেছে 550 মৌমাছি, প্রায় 20 লক্ষ ফুলে তারা ভ্রমণ করতে হয় 1 পাউন্ড মধু তৈরিতে। 550 মৌমাছিকে, তা 500 মৌমাছিকে 20 লক্ষ ফুলে না যাওয়া পর্যন্ত 1 পাউন্ড মধু তৈরি হয় না। সুবহানাল্লাহ বলবেন না? 550 মৌমাছিকে 20 লক্ষ ফুলে ভ্রমণ করতে হয়, এছাড়া 1 পাউন্ড মধু হবে না। আচ্ছা, আরেকটু সহজ করে বলি, একটা মৌমাছিকে 80,000 কিলোমিটার পথ অতিক্রম করতে হয়, 80,000 কিলোমিটার। আরেকটা তথ্যে আসছে 1 পাউন্ড মধু তৈরিতে 14.5 লক্ষ কিলোমিটার পথ অতিক্রম করতে হয় 550 মৌমাছিকে, যা দিয়ে গোটা পৃথিবী 3 বার ঘোরা সম্ভব। এখন বলেন, মৌমাছি যে মধুটা বানায় তার দাম আপনি দিতে পারবেন? এই যে ওয়ার্কার, এই যে শ্রমটা দিল মৌমাছি, পৃথিবীর কোনো মানুষের পক্ষে দাম দেওয়া সম্ভব? এখনকার মধু কয় টাকা কেজি কর বলেন? আচ্ছা, এই মধুর ভিতরে যদি এখন কেউ কোনো মিষ্টির সুরা অথবা কোনো কিছু যদি ঢুকায় দেয়, তার ফাঁসি কি একবার দরকার না বারবার দরকার? আস্তে কয়, একবার দরকার না বারবার দরকার? বারবার। কত বড় অপরাধ এগুলো! এগুলো কি বিবেকবানরা করে না বিবেকহীনরা করে? বিবেকহীন কি ইমানদার? আর বিবেকবান? বলেন, বিবেকবান ইমানদার। বিবেকবানরা এখন ইন্নামা ইয়াতাযাক্কারু উলুল আলবাব, যারা উলুল আলবাব, যারা বিবেকবান, তারা কখনো এই কাজ করবে না। আবার দেখেন, এই মৌচাকের ভিতরে যদি তাপমাত্রা বেশি হয়ে যায়, মধু ঠিক থাকবে 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায়। যদি এটার তাপমাত্রা যদি 40 ডিগ্রি হয়ে যায়, মধু নষ্ট হতে পারে। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন মৌমাছিকে বললেন, তাপমাত্রা কমায়া ফেলো। সে কি করে? তার হাতের যে পাখা আছে, তার দেহের যে পাখা আছে, সেই পাখাটা ঝাপটান মারে। ঝাপটান মারতে মারতে ভিতরের সমস্ত গরম বাতাসকে বাইরে বের করে দিয়া 35 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় নিয়ে আসে। জোরে বলি সুবহানাল্লাহ। আবার যদি তাপমাত্রা কমে যায়, তখন আবার সে পাখাটা উল্টা করে ঝাপটান মারে, ভিতরে তাপমাত্রা বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলবেন না? এগুলো সব যিনি করেন তিনি আমার কে? আসতে বলবেন না, তিনি আমার কে? সে আল্লাহ আমাকে দিলেন এত কিছু, আর আল্লাহ বলছেন, বান্দা তুই আমার হকটা আদায় কর। আজান যখন হবে, নামাজটা পড়। জাতি তো নামাজ পড়েই না, খালি বিড়ি খায়। যেটা খাওয়ার জিনিস সেটা খায় না। কি খায়? খালি বিড়ি খায়। এলাকায় বিড়ি খায় নাকি? হ্যাঁ, সেই রকম।
যারা নির্বাচন করেন তারা আরো ভালো করে জানেন, ভোট চাইতে গেলেই নির্বাচন, তাই না? মাশাআল্লাহ, ও সেটাই তো। জি, আমি কি কথা বলবো? কারো কোনো সমস্যা নাই তো? বলি আলহামদুলিল্লাহ। আমার সাবজেক্ট কি জানেন আজকে? জাহান্নাম থেকে বাঁচবো কেমনে। ও আপনি আছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা, আপনি চলুন বসেন, আমি শেষ করবো না, বসেন, ছুটি নাই, আমার ফুফা হয় বুঝলেন, কোনো ছুটি দেবো না, আপনি বসেন। ও আচ্ছা 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 আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। জি, আমি কি আলোচনা চালাবো? আমাদের চ্যালেঞ্জ হচ্ছে আমরা বাঁচবো জাহান্নাম থেকে, যাব কোথায়? বলেন বলেন, বাঁচবো জাহান্নাম থেকে, যাব কোথায়? জান্নাতে। আমার টিকিট কাটতে হবে কিসের? বলেন বলেন বলেন, টিকিটটা আছে কোথায়? কোথায় টিকিটটা আছে? এখানে খুঁজতে হবে, দরবার খোঁজা যাবে না, কিন্তু কোনো দরবারে টিকিট পাওয়া যায় না। এলাকার কিছু রোগও আছে, কিন্তু আছে গাজীপুর, সিরাজগঞ্জের চর অঞ্চলে কিছু ওরা দরবারে যা টিকিট খোঁজে। কোথায় টিকিট খোঁজে? দরবারের টিকিট কোথাও পাওয়া যাবে না, জান্নাতের টিকিট পাওয়া যাবে কোথায়? কোরআনে। আল্লাহ পাক বলছেন, বান্দা জাহান্নাম থেকে বাঁচতে চাও? তুনজিকুম মিন আযাবিন আলীম, জাহান্নাম থেকে বাঁচতে চাও আমার থেকে, এখান থেকে পরামর্শ নাও। আল্লাহু আকবার বলে। আমি একটা গর্তের কথা বলেছিলাম, মনে আছে আপনাদের? যে গর্তকে কি ভয় পায়? জাহান্নাম ভয় পায়। ভয়ঙ্কর কথা, কিন্তু জাহান্নাম ভয় পায় ওই গর্তকে। দুনিয়াতে যারা জেল খাটছেন, এই কাতারে যারা আছে সবাই তো জেল খাটা লোকই মনে হয় হতে পারে। গেছেন তো অবশ্যই, আপনিও গেছেন, হ্যাঁ গেছেন না? যাওয়া হয়েছে না? আমি মাঝে মাঝে যাওয়া আসা করতাম। তো 2018 সালে আমাকে ধরতে আসছে, তো বললো যে একটু চলেন, থানায় চলেন। তো আমি বললাম, এত পুলিশ কেন? হুজুর সবাই আসছি, যদি আপনি পালায় যদি দৌড় মারেন। আমি বললাম, আমি তো সন্ত্রাসী না যে আমি দৌড়াবো, চলেন। আপনার ওসি সাহেব কি বলে, চলেন যাই। গেলাম, বসলাম। ওসি আমার দিকে তাকায়া কিছু বলে না, চুপচাপ 8-10 মিনিট কোনো কথা নেই। কিছুক্ষণ পর দেখি ওসি সাহেবের চোখ লাল হয়ে গেল, চোখে পানি। বললাম, আপনি কাঁদেন কেন, কি সমস্যা কি? হুজুর কি বলবো, ইচ্ছার বিরুদ্ধে তো কোনো কাজ করতে ইচ্ছা হয় না, উপায় তো নাই, একদম অর্ডার না ধরলেও সমস্যা, চাকরি বাঁচান তো ফরজ। বললাম, ইমান বাঁচান তো নফল। এরপরে যা ছিল মামলা, তার উপর আরো কিছু যোগ দিয়া ভিসার মানে পাসপোর্টটা ভারী করে দিল, বুঝলেন নাই? পাসপোর্ট কি করলো? ভারী করলো। বললাম, ঠিক আছে আলহামদুলিল্লাহ, দেন মামলা যা আছে দেন, কোঠা পূরণ করেন। কি কি পূরণ করেন? কোঠা পূরণ করেন। মামলা দিয়া কোর্টে চালান দিল। জজ সাহেব আমার দিকে তাকায়া, চিনে তো, কম বেশি তো চিনে, চিনে আর কি বলবে, ফরম্যাট তো করাই আছে, জামিন তো, এটা তো মানে জামিন যোগ্য অযোগ্য বানায় দিছে, জামিন নামঞ্জুর করে পাঠায় দিল জেলখানায়। গেলাম, পৃথিবী তো জেলখানা, ওর মধ্যে আরেকটা জেলখানা, এ তো ব্যাপার না। যারা চোর না, যারা ডাকাত না, তারা জেলখানার ভিতরেও যা, বাইরেও তাই, ঠিক কিনা? কোনো সমস্যা? আমাদেরকে ক্লান্ত করতে পারেনি, আমাদেরকে স্তব্ধ রাখতে পারেনি। 5 অগস্টের যে বিজয়টা আল্লাহ দিয়েছেন, এই বিজয় সম্পূর্ণ আল্লাহ নিজ কুদরতে করেছেন, ঠিক কিনা? অসংখ্য আলেমের চোখের পানি, জায়নামাজ ভিজে যাওয়ার সেই চোখের পানি আল্লাহ পাক ব্যর্থ করেননি। সম্মানিত ভাইয়েরা, আমাকে নিয়ে জেলখানায় ঢুকায় দিল। ঢুকলাম, ঢোকা মাত্রই দেখি এক মুরব্বী, এরকম 80-85 বছরের এক মুরব্বী আমাকে দেখেই লম্বা একখান সালাম দিয়ে বলে, হুজুর আপনি জেলখানায় ঢুকছেন? খুব খুশি হলাম। তো বললাম, খুশি হলেন কেন? হুজুর ওয়াজ শুনতে যাই, বহু দূর থেকে ওয়াজ শুনি, কিন্তু মুসাফা করতে পারি না। তা আপনি এত সুন্দর জেলখানায় ঢুকলেন, দোয়া করি আপনি জেলখানায় থাকেন। ঠোঁট কাটা মানুষ। তো বললাম, আপনি বুড়া বয়সে জেলখানায় কেন, আপনি কোন অকাম করছেন? কে বাবা, বোমা হামলা, বোমা হামলা, মানে ওনার নামে দিয়েছে বোমার মামলা। এই তো হচ্ছে অবস্থা, এগুলো করেছিল ওরা। জুলুম টিকে না, জুলুম কি টিকে না, চাঁদাবাজি টিকে না। চাঁদাবাজি যদি এখনো হয়ে থাকে কিছু, সাবধান হন, এগুলো করেন না, এগুলো বাদ দেন। ভাববেন না একভাবেই সময় যাবে, টাইম যাবে। একই যদি পথ অবলম্বন করেন,
একজন তো ভাঙ্গা হেলিকপ্টার পাইছে, যারা এরকম করে আবার কেউ পরিকল্পনা করতে চান তারা ভাঙ্গা হেলিকপ্টারও পাবেন না। এটা মাথায় রাখতে হবে। আকলমন্দ ইশারা বাসাত, সচেতন ব্যক্তির জন্য ইঙ্গিতগুলোই যথেষ্ট। আমরা এগুলো না ভুলি, এগুলো কি শিক্ষা মনে করে সামনের দিকে এগুবো আমরা। জোরে বলি ইনশাআল্লাহ। আমাদের লক্ষ্য হলো জাহান্নাম থেকে বাঁচা, কোথায় যাওয়া? জান্নাতে। এই লক্ষ্য যদি ঠিক থাকে আমরা খারাপ হব না, আমরা ভালো হয়ে যাব। জোরে বলি ইনশাআল্লাহ। 1 নাম্বার, কয় ওয়াক্ত নামাজ পড়বো?